বাইরে ভাই, বেঙ্গালুরুর মধ্যে এমন একটি সুন্দর জায়গা তা আগে কখনো দেখিনি। আজকে আপনাদেরকে এই ভিডিওতে এমন একটি জায়গার সাথে পরিচয় করে দেব, আপনারাও চাইবেন এই জায়গায় আসার জন্য। আজকে এই ভিডিওতে আপনাদেরকে বেঙ্গালুরের নন্দী হিলস জায়গাটি দেখাবো, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ফাইনালি আমরা নন্দী যাই গেছি গিয়া বর্তমানে আমরা সামনে এক পার্টি আমরা নিচে এক পার্টি যাই আর তো নন্দীর ভিউটা কি কিনা আমাদের কথা কমেন্টের মাধ্যমে মতামত জানাই বুঝছো। হ্যালো গাইস, আমি আসামের পুরো অ্যান্ড গাইস ব্যাক আনাদার ব্লগ ভিডিও। আজকে আমরা চলে যাচ্ছি বেঙ্গালুরুর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা। আমাদের সাথে আছে আমার ভাই এবং আসাদুল ভাই, জাহিদুল ভাই। আমরা চারজন মিলে চলে যাচ্ছি বেঙ্গালুরুর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা নন্দী হিলসে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নন্দী হিলসে যেতে পারবেন এবং আপনারা কীভাবে খাওয়া দাওয়া করবেন, সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে। আমরা রওনা দিয়ে দিলাম সকাল 8টায় দুইটি বাইক নিয়ে। আমরা বাইকে যাব এবং আপনারাও চাইলে বাইকে যেতে পারবেন। এখান থেকে আপনারা যে কোনো বাসেও যেতে পারবেন। তার চেয়ে ভালো আপনাদের পার্সোনাল যদি বাইক থাকে তাহলে বাইকে যেতে আরও ভালো হবে। আমরা এখান থেকে সকাল 8টায় রওনা দিয়ে দিলাম। আমরা এখান থেকে যাওয়ার কথা ভোর 3টায়, কারণ যত আগে যাবেন আপনাদের সানরাইজটা দেখতে পারবেন। আমরা অনেক দেরিতেই বের হলাম। এখান থেকে সকালে কিছু খাবার খেয়ে বের হয়ে পড়লাম। যাওয়ার সময় আপনারা যত আগে যেতে পারবেন তত আপনাদেরই ভালো। আমরা যে জায়গা থেকে যাচ্ছি এই জায়গা থেকে নন্দী হিলসের দূরত্ব প্রায় 71 কিলোমিটার। আর একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো, নন্দী হিলস সাধারণত ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তবে মনে রাখবেন, সূর্যোদয় দেখতে চাইলে আপনারা আরও ভোরে রওনা দিতে হবে। বিশেষ করে উইকেন্ডে অনেক ভিড় থাকে। এখানে জনপ্রতি সামান্য এন্ট্রি ফি এবং গাড়ির পার্কিং চার্জ দিতে হয়। নন্দী হিলসের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার সূর্যোদয়। মেঘের উপর দিয়ে সূর্যের উদয় হওয়া এক স্বর্গীয় দৃশ্য তৈরি করে। এটি একটি ঐতিহাসিক জায়গা। এখান থেকে পুরো উপত্যকার একটি বিশাল ভিউ পাওয়া যায়। পাহাড়ের উপরে অবস্থিত এক প্রাচীন মন্দির, চুল রাজবংশের এক অসাধারণ নিদর্শন। এখানে হাঁটা চলার জন্য খুব সুন্দর পার্ক এবং বাগান রয়েছে, যা পরিবার নিয়ে সময় কাটানোর জন্য সেরা। এখানে প্রচুর বানর আছে, তাই হাতে খাবারের প্যাকেট, প্লাস্টিক রাখার সময় সতর্ক থাকবেন। তো বর্তমানে আমরা কর্ণাটকা বাস দিছি, এখন আমরা কর্ণাটকার বেঙ্গালুরু এয়ারপোর্ট আছে না, বেঙ্গালুরু এয়ারপোর্ট তো ধরে আছে। ভোরবেলা পাহাড়ে বেশ ঠান্ডা থাকে, তাই পাতলা কোনো জ্যাকেট বা সোয়েটার সাথে রাখা ভালো। শহরের ভিড় আর ট্রাফিক পিছনে ফেলে আমরা চলে আসলাম বেঙ্গালুরু হাইওয়েতে। আপনারা দেখতে পাচ্ছেন এই হাইওয়ে চওড়া রাস্তা আর দুপাশে বিশাল বিশাল আধুনিক বিল্ডিংগুলি আমাদের যাত্রাটাকে কতটা রাজকীয় করে তুলেছে। আমরা কথা বলতে বলতেই বেশ অনেকটা পথ পেরিয়ে এসেছি। আমাদের বাইকের স্পিড 95+, কিন্তু এই হাইওয়ে রাস্তার জন্য এটি কম হয়ে গেছে। কি আর করব, অনেক সময় ধরে বাইকে গাড়ি চালাতে চালাতে হয়রান হয়ে গেছে। তারপর আমি কতক্ষণ চালালাম। দুই ভাই এক গাড়ি চালানোর পরে অবশেষে আমরা হাইওয়ে রাস্তাটা ক্রস করলাম। এখন আমরা ছোট রাস্তাতে ঢুকতেছি, যেটা হচ্ছে নন্দী হিলসের রাস্তা। রাস্তাটা অনেক অনেক চমৎকার, কারণ দুপাশে বড় বড় গাছ এবং মাঝখান দিয়ে চলে গেছে এক ছোট একটি রাস্তা। হাইওয়ে ছেড়ে যখন আমরা নন্দী হিলসের মূল রাস্তা দিকে মোড় নিলাম, চারপাশের দৃশ্য যেন পলকেই বদলে গেল। বড় বড় দালান এবং যান্ত্রিক শহরটা অনেক পিছনে ফেলে আমরা এখন এক সবুজ স্বর্গীয় ভিতর দিয়ে যাচ্ছি। তারপর আরও কতক্ষণ পরে আমরা পাহাড়ি এরিয়াতে ঢুকলাম। এত উঁচু উঁচু পাহাড়, একবার তাকালে বারবার তাকানো ইচ্ছা করে। মনে মনে একটা জিনিস ভাবছি, এই পাহাড়ের চূড়ায় যদি উঠতে পারতাম কতই না ভালো হতো। আসলে আমি একটা ভ্রমণ প্রেমিক, আমার বারবার মন এখানে না ওখানে, এখানে না ওখানেই যেতে চায়। তাই কি আর করব, এই পাহাড়ের সৌন্দর্য এবং সব কিছু দেখাচ্ছি। আজকে আমি এই জায়গাটায় আসলাম। এই জায়গায় উঁচু উঁচু পাহাড়ের গাছপালাগুলা আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। আপনাদেরকেই বলবো, জীবনে একবার হলেও বেঙ্গালুরু আসেন,
আপনারা একবার হলেও নন্দী হিলসে ঘুরে যাবেন। তাই আমারও শহরে মন বসলো না, তাই আমিও চলে এলাম এরকম একটি প্রাকৃতিক সৌন্দর্য এবং দৃশ্যগুলো দেখানোর জন্য। হ্যাঁ, রাস্তা। ফাইনালি আমরা নন্দী আই গেছি গিয়া। বর্তমানে আমরা সামনে এক পাশে একটা নিচে এক পাশে যাই আর তো নন্দীর ভিউটা কি ছিল আমাদের কথা কমেন্টের মাধ্যমে মতামত জানাই বুঝছো নি? ও আমরা ফ্রেন্ড ও তো তারা ইরা ও তো আমরা যত আগে যাচ্ছি ততই আমরা পাহাড়ের উপরের দিকে উঠছি। এখানে শুধু হাইওয়ের মতো সোজা রাস্তা নয়, এখানে সাপের মতো আঁকা বাঁকা রাস্তাগুলোর মধ্যে দিয়ে চলে যাচ্ছি। এই পাহাড়ে ওঠার সময় রাস্তার দুপাশের গাছগুলো মনে একটি অন্যরকম শান্তি জাগিয়ে দিল। প্রায় 30 মিনিট ধরে আমরা এই পাহাড়ে উঠতাছি। তারপর অবশেষে আমরা নন্দী হিলসের কিছু একটা সৌন্দর্য দৃশ্য দেখতে পেলাম। অবশেষে আমরা নন্দী হিলসে চলে এলাম। অবশেষে সেই বিখ্যাত 4টি বাঘ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম নন্দী হিলসের শিখরে। উপরে আসতেই মনে হলো আমরা এক অন্য পৃথিবীতে পা রেখেছি। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর সেই পাহাড়ে বুক চিরে সাদা তুলার মতো বেশি বেড়াচ্ছে মেঘের বেলা। পার্কিং করতে নেই। এখানকার সবচেয়ে বড় সৌন্দর্য হলো মেঘের এই লুকোচুরি। আপনি যখন পাহাড়ের কিনারায় দাঁড়াবেন মনে হবে আপনি কোনো আকাশযানে চড়ে মেঘের উপর দিয়ে ভাসছেন। ভোরের নরম আলো যখন এই মেঘের উপরে পড়ে তখন পুরো উপত্যকা সোনালী রঙে ঝিলমিল করে ওঠে। শুধু প্রাকৃতিক নয়, এখানে আছে প্রাচীন মন্দির, চারপাশে বাগানগুলো এত সুন্দরভাবে সাজানো যে প্রতিটি কোণ যেন একটি ফ্রেম আকারের মতো ছবি। ঠান্ডা জুড়ু হওয়ার আর কুয়াশার আস্তরণ আপনারা শরীরে সব ক্লান্তি মুহূর্তেই মুছে যাবে। আর গাইস, এখানে অনেক বানর আপনারা দেখতে পারবেন। এই বানরগুলো আপনার কাছে ছুটে আসবে। এই সময়টা আপনার কাছে কতটা ভালো লাগবে আপনারা যদি না জানতে তাহলে বুঝতে পারবেন না। আর গাইস, এখানে আপনার খাবার দাবারের জন্য কোনো টেনশন করবেন না, কারণ এখানে 2-1টি রেস্টুরেন্ট আছে এবং আপনারা ফলমূল খেতে চানতে এখানে পাবেন। একটা কথা বলে রাখা ভালো, এখানে খাবার দাবারগুলো অনেক দাম, তাই আপনারা কম টাকা খাবার খেতে চানতে আপনারা একটুখানি নিচে গিয়ে খেয়ে নেবেন। এখানে রেস্টুরেন্ট পাবেন এবং সবকিছু পাবেন। নন্দী হিলস মানে শুধু একটুকরো পাহাড় নয়, এটি হলো একরাশ শান্তি আর মেঘেদের সাথে মিতালি। পাহাড়ে এই চূড়ায় এসে দাঁড়িয়ে মনে হচ্ছে জীবনের সব যান্ত্রিকতাই সত্যি সার্থক। क्या कर रहा है तू? तेरा तैयार गिरवा बेटा राग उठी है हाँ आ तेरा दस ना आगे আপনারা যদি পাহাড়ে এই স্নিগ্ধতা চুতে চান তবে অত্যন্ত একবার ঘুরে যান এই নন্দী হিলসে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সটে কোনো এক ব্লগে আপনাদের সাথে দেখা হবে। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন, আর নেক্সটে বেঙ্গালুরু কোথায় যাওয়া যায় কমেন্ট করে জানিয়ে দিবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকেন আসামের পোলা।